দেখো কি সুন্দর খেলার জায়গা পেয়েছে। সকাল সকাল পড়াশোনা নেই, কিছু নেই, সরস্বতী পুজো না, এর জন্য আমি এখন যাচ্ছি দোকানে। চলো দোকান থেকে ঘুরে আসি। আজকে পুজো নাকি এখানে? দেখো পালং শাকটা কত সুন্দর, দেখে পছন্দ হলো, নিয়ে চলে আসলাম। শীষ পালং। দোকান থেকে আসলাম, মাংস নিয়ে আসলাম। আর মোড়ের মাথায় কত পুজো, আমাদের এই মোড়ের মাথায়, আমাদের এখান থেকে আর মোড়ের মাথা অবধি মনে হয় 3টে না 4টে পুজো হয়েছে, সরস্বতী পুজো। দাঁড়া পয়সাটা ধুয়ে নিই, যে এবার মাংসটা ধোয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সারাদিনটা কেমন করে কাটায় দেখতে থাকো। আর এই দেখো ঠাকুর, এই জায়গাটা খুব সুন্দর লাগে জানো, যখন রাধাকৃষ্ণ আর ওই বাবার ছবিটা দেখি, গুরুদেবের ছবিটা। আর ওপরে আছে তারা মা, আর হচ্ছে এটা হচ্ছে কোথাকার ঠাকুর, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ঠাকুর। চলো এবার ঘরের কাজে হাত দেওয়া যাক। এই দেখো মা তো আজকে বাড়িতে, যেন মা বসে বসে, আমি গেছিলাম দোকানে, পেঁয়াজ কলি তারপরে আলু ওই ভাজার জন্য কেটেছে, আর যে লাউ ঘন্ট হবে লাউটাও কেটে ফেলেছে। এখন আমি মাংসটা ধুয়ে নিই। বন্ধুরা মাংসটা ধুতে চলে এসলাম। আর তোমরা তো দেখলে আমি হচ্ছে পালং শাক রাখলাম, দেখে পছন্দ হয়ে গেল পালং শাক রাখলাম। মাংসটা যখন ধুতে আসি তখন দেখি কি ঘরে কচুর শাক রয়েছে। তাহলে বলো কালকে 2 রকম শাকই করতে হবে, কচুর শাকটা আবার রেখে দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। এদিকে জানো সকালের কারো খাওয়াও হয়নি। মাংসটা ধুয়ে আগে মাংসর মশলা, আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে সব কেটে মাকে গুছিয়ে তারপর বাড়ির সবাইকে খেতে দেবো। সবাই তো না খেয়ে রয়েছে বলো, এখন অবধি সকালের এখন 11:15 বেজে গেছে। অ্যাকচুয়ালি আজকে মাংসটা আনতাম না, ছেলেটা প্রচণ্ড বায়না করছিল কালকে, তার জন্য মাংসটা নিয়ে আসা হয়েছে। সামনেই আমার ছেলের বার্থডে রয়েছে, কবে? ফেব্রুয়ারির 8 তারিখ। আজকে তো ফেব্রুয়ারির 2 না না, আজকে 3 তারিখ। ফেব্রুয়ারি 8 তারিখে ছেলের জন্মদিন। ওর বাবা ছিল এখন আমার মাংস আবার আনবা, আবার তো 8 তারিখে আনতে হবে। 8 তারিখে ভালো একটা ভিডিও আসতে চলেছে, দেখবা তোমরা, সঙ্গে থেকো। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এই যে এখন বোতলগুলো খালি হয়ে গেছে, এখন বোতলগুলো ভরতে নিয়েছি। আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেল। মা রয়েছে বাড়িতে, মা ওইদিকে রান্নার দিকটা দেখলো, আর এদিকে আমি কাজগুলো করে নিলাম। তাও এখন অনেক কাজ রয়েছে, রান্নার বাসন, খাওয়ার বাসন অনেকগুলো মাজা আছে, ঘর মোছা রয়েছে। ও মা কাচবা নাকি? না কালকে কাচে দেবো। ছাদে সব জামা কাপড় গুলো দিয়েছি। আজকে রোদ্দুরটা খুব সুন্দর বেরিয়েছে, 3 দিন ধরে ভিজা জানো, দিই তুলি শুকায় আর না। আজকে হেবি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তাই ছাদে সকালবেলা দিয়ে এসেছি জামা কাপড়। আজকে শুকিয়েও গেছে। বাসন কটা মেজে জামা কাপড় কটা তুলে নিয়ে আসবো, তারপরে জামা কাপড় কটা ভাঁজ করবো। এরকম জলের বোতলগুলো ভরা কমপ্লিট হয়ে গেল। এখন যাব সোজা বাসন মাজতে, অনেকগুলো বাসন বেরিয়েছে। এই দেখো এতগুলো বাসন, এখন এই বাসনগুলো সব মাছ। আর ওদিকে মা সব রান্না আমাদের কমপ্লিট। এই দেখো কমপ্লিট না, মাংসটা এখন কষানো চলছে, দেখাচ্ছি কি রান্না হয়েছে। এই যে লাউ ঘন্ট আর পেঁয়াজ কলি আলু ভাজা আর কালকের ডাল, আর মাংসটা হলেই হয়ে যায়। হাঁড়িতে তো আছে ভাত। চলো এবার বাসন কটা আমি মেজে ফেলি। এ দেখো বাসনগুলো সব মেজে চলে নিয়ে আসলাম, কতগুলো বাসন। এখন এই বাসন কটা উপর করে নিয়ে কি করবো বলো তো, ঘর মুছবো। যে মা বললো জামা প্যান্ট কটা ভিজিয়ে দিতে, জামা প্যান্ট কটা ভিজিয়ে দেবো। আগে বাসন কটা উপর করে আগে জামা প্যান্ট কটা ভিজিয়ে দিয়ে আসি, তারপরে ঘর দোরগুলো মুছবো। আসলাম, ওরা স্নান করতে যাচ্ছে না, পরে আমার দেরি হয়ে যাবে না। ঘরটা ঝাঁপ দিয়ে ঘরগুলো মুছে নি, বেলা হয়ে যাচ্ছে, অনেক বাজে।
তারপরে এদিকে স্নান করে পুজো দিয়ে আছে। কি এসে মুরগি দিয়ে দাও, খেয়ে নেবে না। এই দেখো ওদিকে তো ঘর ঝাড় দিচ্ছিলাম, দেখলাম মাংসটা মা ঢাললো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো মাংসটার কালারটা কত সুন্দর এসছে, ফোনের থেকে এমনি কালারটা আরো বেশি ভালো লাগছে। ঝাড় দেওয়া হয়ে গেছে, ওইদিকে মাংসটা দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমি আমার ঘরটা ঝাড় দিয়ে, বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে, ঘরটা মুছে তারপরে কাচতে যাব। ওইদিকে বলছি ওদের স্নানটা করে নে, কলে আমি কাচতে গেলে দেরি হয়ে যাবে আমার। স্নানই করে না কেউ, একটা কলে তারপরে মারামারি শুরু হবে সবাই মিলে। চলো এবার ঘরগুলো মুছে দেখো। অনেকক্ষণ পর আবার সেই ক্যামেরাটা অন করলাম, ঘর দুয়ার মুছলাম, মুছার পরে কতগুলো ভিজালাম, সেইগুলো সব কাচলাম, কেচে ছাদে দিয়ে আসলাম। আর এই যে এতগুলো জামা প্যান্ট দেখতেই পাচ্ছ, এতগুলো জামা প্যান্ট সব ভিজা ছিল, সব শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসলাম। স্নান করলাম, পুজো দিয়ে এসছে, এখনো ঠাকুরের বাটা নামাইনি। আমি সেই ফাঁকে হলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর এই যে এই জামা প্যান্ট কটা ভাজ করি, এখনো কি কাজের শেষ আছে, এগুলো ভাজ করবো, ঠাকুরের বাটা নামাবো, তারপরে বাড়ির সবাইকে খেতে দেবো। শাশুড়ি থাকবে, শুধু রান্নাটুকুনি করবে, আর কিছু না। তারপরে এখন সবাইকে খেতে দেবো, সবাইকে খেতে দিয়ে সেই এঁঠো বাসন মাজবো, জল ভরবো। আমার বর কাপড় বের করে রেখেছে, সেই কাপড় পাততে হবে, আমি টাইম পাচ্ছি না, কাপড়টা পাতাও হচ্ছে না। আবার খেতে দিতে হবে, ছেলেকে ওখানে ওষুধ খাওয়ালাম, তারপরে একটু পনেরো 1 ঘন্টা মতো সকালবেলাতে বাড়তে চেয়েছে। এতগুলো মাল আছে, খাবার লাগানো বাকি, মাত্র মেশিনে বসছিলাম। এই যে 1টা 2টো 3টে 4টে মালের থাবা লাগিয়েছি, তারপর টাইম পেলাম আর হলোই না মেশিনে বসা। এই লোকের মাল জানো, ঘরে আমার কত মাল, মিনিমাম আমার ঘরে আছে, আমি সেদিনকার 10 প্যাকেট 11 প্যাকেট মাল নিলাম, ওখানে 500-600 পিস মাল রয়েছে, এক্সট্রা মাল রয়েছে। কখন সেলাই করবো কি জানি। চলো বন্ধুরা, এখন এগুলো সব ভাজ করে সবাইকে খেতে দিই, তোমাদের আবার পরে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। তুতলিয়ে যাচ্ছি দেখেছো কথা বলতে যে, আর আমি কাজ করতে করতে যাই হাঁপিয়ে। না, এগুলো ভাজ করে আগে ঠাকুর বাটা নামায়, না ঠাকুর এঁঠো বাটা নিয়ে বসে থাকবে। সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। লাউ ঘন্ট আর মাংস। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কাপড় পাততে হবে। এই যে খাওয়া দাওয়া করে যে কাপড় পাতা হচ্ছে, খুব কষ্ট করে কাপড় পাততে, অনেক টাইম লাগে। এই কাপড়টা পেতে তারপরে একটু রেস্ট নেব। তাহলে এই একটা কাপড় পাতা হলো, আর একটা টুকরো আছে, ওই টুকরোটাও পাততে হবে। এটা ছোট টুকরো বলে তাই আমার ঘরে পাতা হয়ে গেল। এখানে মনে হয় 17 মিটার কাপড় আছে, 17 করে 2বার করে পাতলেই হয়ে যাবে। জামা প্যান্ট তুলতে আসলাম ছাদে, এখন 4:45 বাজতে যায়। ঘুমিয়েছিলাম 8 ঘন্টা মতো। আমার বর মশাই গেছিল জল আনতে, জল নিয়ে আসলো, নিয়ে এসে ডাকলো, এসে করলাম। শুকিয়েছে, এই বাবার জামাগুলো শুকিয়ে গেছে, আর সবুর গেঞ্জিগুলো, জিন্সের প্যান্টগুলো একটু মাঝে মাঝে ভিজে আছে। এই জামা প্যান্ট কটা স্কুলে একটু বেরোবো, কাজে যাবো, 2-3টে অর্ডারি মাল আছে, মাল কটা দিতে যাবো, বুঝেছো? ভাবছিলাম বেরোবো না, কিন্তু মাল কটা দিতে যেতে হবে। ঝট করে কি মাইক বাজছে, কপিরাইট না দিয়ে দেয়। চলো, তোলা হয়ে গেছে, সেইগুলো ভিজা, সেইগুলো ঘরে মেলে দিয়ে, আর এইগুলো সব তোলা হয়ে গেছে। যা এগুলো এবার নিচে যে মেলে দিই, যেগুলো ভিজা আছে। ও এখানে একটা গায়ের চাদর আছে, এটাও ভিজা হালকা হালকা। আর কি গান বাজছে গো বন্ধুরা। এই যে বন্ধুরা, শুধু অল্প দুটো নাইটি নিয়ে যাই, একটু কর্ম করে আসছি। যেতে ভালো লাগছে না, পুজো ঘন্টা দিন, তাও যেতে হবে। একদিন বলে যে নাইটি নেবে। আর আমি কালকে যেন কি করেছি, আমার যে রোববারের পাড়ায় আছে মেশিনে কাজ করি, সেই মালের খাতা ছুঁয়ে চলে এসেছি মালিকের বাড়ি।
এখন কার বাড়িতেও যেতে হবে, আকাম করি আকাম একটা। চলো যাওয়া যাক। সবাইকে জানাই সন্ধেবেলা চা করার জন্য অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে গেছি চায়। সন্ধে বলাটা ভুল, এখন কটা বাজে, আমরা 7টার উপরে বাজে। আমি কাজের থেকে আসলাম, এসে চলে গেছিলাম হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ওষুধ আনতে। ওষুধ নিয়ে আসলাম, চুড়িদারের দোকানে গেলাম, টাকা পেতেও টাকা দিলাম। তারপরে বাড়িতে এসে মায়ের সাথে ফোনে অনেকক্ষণ কথা বললাম। মায়ের আসার কথা ছিল, তাই মাকে ফোন করলাম, মা আসলো না, না যাবো না। আর রাস্তায় বেরিয়েছি, এত ভালো লাগছে, সব বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর শাড়ি পরে পরে ঘুরে বেড়াচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। আমরা তো এইসব দিন পার করে এসেছি। আমার ছেলে কালকে একটু অঞ্জলি দিল, রেডি হলো, খুলে টুলে যে ঘরে টিভি নিয়ে খুলে বসলো। আর তো দুদিন পড়াশোনার কোনো বালাই নেই, চার জোড়া ফুলতে চা পাতা দেবো। এখন চা খেয়ে সোজা যাবো মেশিনে বসবো। আর সেরকম জানোই তো, সন্ধ্যেবেলার চা খাওয়ার পরে ডিউটি মেশিনে কাজ করা, সেরকম কিচ্ছু শেয়ার করে নেই তোমাদের। তাহলে আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার নতুন ভিডিও অপেক্ষায় রেখো, আমাকে মনে রাখো। চা পাতাটা দিয়ে